হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের কুলদেবীর পুজো, মা ফলহারিণী অমাবস্যায় যেটা হয়, মা ফলহারিণী মায়ের পুজো। তো চলো সেখানে যাওয়া যাক। আমি এখানে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর এই শাড়িটা দেখে আশা করি বুঝতেই পেরেছো এটা কবেকার শাড়ি। এটা হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি। আর দেখতেই পাচ্ছ এতটাই গরম ছিল, রেডি হতে না হতে সিঁদুর পুরো একদম গলতে শুরু করে দিয়েছে। আর আমি তখনই চিন্তা করছি যে সারা রাত্রি জেগে কিভাবে পুজোটা দেখব। এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এখন গ্রামের বাড়ি যাওয়া যাক। পুজোর যা বাসন, তারপরে পুজোর সমস্ত জিনিসপত্র কিন্তু আগেই পৌঁছে গেছিলো গ্রামের বাড়িতে। আর শুধু ফুলগুলো নিয়ে যেতে বাকি ছিল, ফুলগুলো তখনই দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, সেটাই আমাকে দেখাচ্ছিলো। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাক্স এখানে বসে আছে। আর আমরা মোটামুটি সবাই গেছিলাম, শুধু বাবা ছিল রাত্রে ম্যাক্সকে নিয়ে। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের গ্রামের বাড়ির মন্দির চলে এসেছি। আর তখনও মাকে সাজানো হয়নি, মানে শেষ পার্টটা আর কি চলছে মাকে সাজানো। তো এখন মাকে সাজানো হবে এবং আলপনা দেওয়া হবে, পুজোর সমস্ত কিছু জোগাড় হবে, সেই সমস্ত কিছু দেখতে থাকো। আর এই যে এখানে যে মঞ্চের মতন এখানে দেখছো, এখানে কিন্তু গ্রামবাসীদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আর সেটাও কিন্তু মায়ের পুজো সম্পন্ন হবে তারপরেই, সেটা রাত্রি 3টেও হতে পারে 4টেও হতে পারে, যতক্ষণ না মায়ের পুজো হবে ততক্ষণ কিন্তু কেউ খাওয়া দাওয়া করে না। তো এই যে দেখতে পাচ্ছ মা একদম সেজে উঠেছে। আর এটা হচ্ছে মায়ের পঞ্চমুণ্ডির আসন। তো এখানে আর এই দিকটাতে হচ্ছে আমাদের ভোগ রান্নার জন্য আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। আর এখন দিয়ে দেবো আলপনা। আর আলপনা দেওয়ার পর কীরকম কী লাগছে না লাগছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ মাকে পরানো হচ্ছে চাঁদির মুকুট। মা ঠিক নিজের মানে সাজের জিনিস নিজেই ব্যবস্থা করে নেয়। আর মায়ের যে সাজটা দেখছো, সেই সাজটাও কিন্তু গ্রামবাসীরাই দিয়েছে। মায়ের প্রতি বছরই পুজোতে কেউ না কোনো গ্রামবাসী আর কি মাকে মানত করে থাকে, সেই মানতটা পূর্ণ হয়ে গেলে মাকে তখন মায়ের মতন করে সাজিয়ে দেয়। তো মাকে এখন এখানে মানে চাঁদির মুকুটটা পরানো হচ্ছে। আর ওদিকটাতে দেখতেই পাচ্ছ আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মাকে এখনও বেদিতে তোলানো হয়নি, কারণ হচ্ছে যে মায়ের মানে মা এখানে এতটাই জাগ্রত যে ভয়ে মায়ের মানে আর কি পাটায় কেউ হাত দিতে খুবই ভয় পায় আর কি। তো আমরা একটু লোকজন আসার একটু মানে ব্যবস্থা করছিলাম যে লোকজন যাতে চলে আসে, তারপরে মাকে নিয়ে মায়ের আসনে বসিয়ে দেওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার অবস্থা এখন থেকেই পুরো খারাপ হয়ে গেছে। জানি না শেষ পর্যন্ত পুজোটা থাকতে থাকতে কী যে অবস্থা হবে আমার। তারপরে এই যে ঢাকিরাও চলে এসেছে। আর এখানে পুজোর সমস্ত কিছু জোগাড়ও মোটামুটি কাজ চলছে। আর আমাদের মা কিন্তু বেশি জাঁকজমক একদমই পছন্দ করে না, নয়তো জাঁকজমক করে পুজোটা করা যেতেই পারে। মা একদম সিম্পলভাবে পুজো নেন, আর বেশি জাঁকজমক একদমই পছন্দ করে না। তো সেই জন্যই সিম্পলভাবেই পুজোটা হয়। আর এখানে দেখতে পাচ্ছ মা আর কাকিমার এখানে লুচির ভোগ হবে সেটার ব্যবস্থা করছে। আমার যেহেতু দীক্ষা নেওয়া হয়নি, সেহেতু আমি মানে ভোগ রান্নার দিকে আমি যাইনি, আমি জাস্ট ফল টল কেটে মিষ্টি টিষ্টি সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছি। আর এখানে দেখো মাকে মালা পরে সম্পূর্ণভাবে সাজুগুজু করে মাকে দেখতে কত ভালো লাগছে, মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে। আর তোমরা ডান দিকে লক্ষ্য করলে পরে দেখতে পাবে যে কত মায়ের মানে পুজো দিয়ে গেছে গোটা গ্রামবাসীরা। পুরো গ্রামবাসী সবাই উপোস থাকে সেই দিন, এবং মায়ের যতক্ষণ না পুজো হয় কেউ একটা মুখের মধ্যে কেউ একটা দানাও কাটে না, মাকে এতটাই মানে। তো এই যে দেখতেই পাচ্ছ। আর যার বাড়িতে সেদিনকে যেটা হয় আর কি, কারোর বাড়িতে যদি ঘি হয় তো সেটা মায়ের জন্য দিয়ে যায়, কারোর বাড়িতে যদি টাটকা মানে দুধ যদি থাকে সেটাও দিয়ে যায়। তো মাকে এতটাই মানে। আর এখানে কিন্তু আমার মারাও কিন্তু চলে এসেছে। আর তারপর আমরা যাব ঘট ভরতে। তো এখানে আমরা ঘট ভরতে চলে গেছি। আর এখানে কিন্তু আমাদের মায়েরই একটা পুকুর আছে, সেখানে গিয়ে ঘট ভরেছি। আর এবছর কিন্তু বসে তোমাদের দাদাভাই পুজো করেছে, আর এটাই ওর ফার্স্ট পুজো আর কি। আর যেহেতু এবছর মানে পালিটা আমাদেরই, মানে আমাদের ঠিক না, অন্য একজনের পালি, তারা চালায় না, তারা যে কেন চালায় না বুঝতে পারি না। মায়ের কৃপায় তো তাদের সমস্ত কিছুই আছে, তবুও তারা পুজোটা চালায় না। তো আমরাই এই পুজোটা চালাই। আর আমাদের নিজস্ব পালিটা হচ্ছে 2026-এ। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে না, আমরা যে
দুটো পালি চালায়, সেই দুটো পালিতে আমিই পুজো করব। তো সেই জন্য ওর একটা মনের ইচ্ছে ছিল যে মায়ের পুজো ও করবে। তো সেটার জন্য ও ওখানে ঘট ভরছে, আর আমি এখানে দেখতেই পাচ্ছ পাশে শঙ্খ বাজাচ্ছি। আর সেই জায়গাটাতে লাইটের একটু মানে আর কি প্রবলেম ছিল, লাইট টাইট মানে আগেই বললাম যে মা অতটা জাঁকজমক পছন্দ করে না, তো সেই জন্য সেরকমভাবে লাইট কিছুই দেওয়া হয়নি, জাস্ট একটা লাইট দেওয়া হয়েছিল। তো এখন ঘট ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার মন্দিরে গিয়ে শুরু হবে পুজোর জোগাড়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার বান্ধবী সঙ্গীতা, ও গেছিলো আসলে গত বছরই তুষারদা মানে ওর যে হাজব্যান্ড আর কি, তো সে পুজোতে গেছিলো। তার পুজোটা দেখতে এতই ভালো লেগেছে, সে মনোজিৎকে বলেছে যে মনোজিৎ তোমাদের পুজোতে আমি প্রতি বছরই আসবো, আমার মায়ের পুজো খুবই ভালো লেগেছে। তো ওরাও চলে এসেছিলো মোটামুটি 10টার কি 9টার মধ্যে ওরাও চলে এসেছিলো। তো ওদেরকে একটু সময় দিচ্ছিলাম, ওদের সাথে একটু গল্প করছিলাম, নয়তো একদমই সময় পাচ্ছিলাম না আমি। আর এখানে তুষারদা যাই হোক আমার পেছনে লাগছিলো, যেটা তুষারদার বরাবরেরই কাজ এটা, যে আমাকে পেছনে না লাগলে তুষারদার পেটের ভাত একদম পুরো হজমই হয় না। তো সেই সমস্ত কিছুই করছিল। আর তুষারদা কিন্তু এখানে পুজোতে প্রচুর আমাদের হেল্পও করেছে, প্রচুর হেল্প করেছে। শঙ্খ দাও, শঙ্খ দাও, ঢাক বইটা, ঢাকিরা বইটা ওই ঢাক বেলা দিন বলতে একটা বাজিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের পুজোটাও হয়ে গেছে কমপ্লিট। আর এখানে সমস্ত গ্রামবাসীরা সবাই দেখো লাইন করে রাস্তার মাঝে বসে এখানে মানে প্রসাদ গ্রহণ করছে। এটা আমাদের পালিতেই হয় একমাত্র, অন্য কোনো পালিতে হয় না। তো সেখানে সবাই দেখে শুনে নিচ্ছিল আর কি যে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে নাকি। আর তখন দেখতেই পাচ্ছ একদম পুরো ভোর হয়ে গেছে, মানে বুঝতেই পারছো। আর তারপরে আমরাও একটু প্রসাদ একটু খেয়ে নিলাম। আর তারপরে এখানে ওয়েট করছিলাম যে কখন টোটোওয়ালা আসবে। দেখতেই পাচ্ছ মুখের অবস্থা একদমই
খারাপ, সারা রাত্রি ঘুম নেই, তারপরে আবার উপোস। তবে যেটাই হোক না কেন নতুন একটা ফিলিংস ছিল, খুবই ভালো লাগলো মায়ের পুজো। মানে নেক্সট যে বছর আমাদের পালিয়ে আছে, অবশ্যই যাব মায়ের পুজো কাটানোর জন্য। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো টাটা। আর সেদিনকে কিন্তু বাড়ি পৌঁছেছিলাম পরের দিন সকাল 6:30টার সময়। তো যাই হোক, চলো টাটা, বাই।